নমস্কার, বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আছে আমি সন্তোষ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গোবরডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে, যেখানে আমরা পেয়ে গিয়েছি গোবরডাঙ্গার যুবনেতা পার্থ অধিকারীকে। পার্থর সাথে কথা বলে নেব রাজ্য রাজনীতি এবং যে নির্বাচন চলছে সেই সমস্ত বিষয় খুঁটিনাটি নিয়ে তার সাথে একান্ত আলাপচারিতায়। পার্থ, প্রথমেই স্বাগত বি বাংলা টিভি নিউজে। ধন্যবাদ। প্রথম প্রশ্ন, লোকসভা নির্বাচন ইতিমধ্যে দ্বিতীয় দফা সম্পন্ন, কতটা আশাবাদী? আমাদের দল তৃণমূল কংগ্রেস সবসময় ময়দানে থাকে, আমরা পুরোপুরি আশাবাদী এবং আমরা 4 তারিখে আবির খেলার জন্য, সবুজ আবির খেলার জন্য সম্পূর্ণভাবে তৈরি আছি। সেমভাবে তো বিজেপিও বলছে যে এবারে 30+ পাবে, এই জায়গাটা কি বলবে? তোমাদের কি মনে হচ্ছে? আমরা একদম সম্পূর্ণ তৈরি এবং তৃণমূল কংগ্রেস যত ইলেকশন বাড়বে তত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও মাঠে ময়দানে ঝেঁপেছে এবং তৃণমূল কংগ্রেস একটা শক্তি, সেই শক্তি দিয়ে সম্পূর্ণরূপে 42-এ 42 করতে আমরা তৈরি আছি। তৃণমূল কংগ্রেস তো গোবরডাঙ্গা মানুষের সাথে কিছুটা হলেও বেইমানি করেছে। কেমন? বিভিন্ন অন্দরমহলে ঢুকলে গোবরডাঙ্গার আনাচে কানাচে বলছে গোবরডাঙ্গায় তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল হাসপাতাল, সেই হাসপাতাল একের পর এক নেতারা, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে সকলে কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি। এমনকি কয়েকদিন আগেও নারায়ণ গোস্বামীও বলে গেছে যে হাসপাতাল হবে, কিন্তু হবে কবে হবে সেটা মানুষ পাচ্ছে না। তাহলে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? তৃণমূল কংগ্রেস এই হাসপাতালটার জন্য দায়ী, তৃণমূল কংগ্রেস না। এই হাসপাতালটার জন্য সিপিএম দায়ী এবং বর্তমানে যিনি এমপি শান্তনু ঠাকুর, তিনি আগেরবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে গোবরডাঙ্গার বুকে বলে গেছিল যে তিনি জিতলে হাসপাতালটা করবে। তার এই বড় বড় কথা, তাকে এই 5 বছরে খুঁজে পাওয়া যায়নি। মানুষ 20 তারিখে জবাব দেওয়ার জন্য গোবরডাঙ্গার যুব সমাজ তৈরি আছে। কিন্তু শান্তনু ঠাকুরের তো দায়িত্ব না স্বাস্থ্য ডিপার্টমেন্ট, তিনি তো কেন্দ্রের মন্ত্রী এবং শান্তনু ঠাকুরের তার ইশতেহারে প্রকাশ করেছে তিনি গোবরডাঙ্গার জন্য যে মঠ আছে 10 নম্বর ওয়ার্ডে, তিনি কয়েক লক্ষ টাকা দান করেছেন তার এমপি ফান্ড থেকে। কি বলবে? তিনি কোনো গোবরডাঙ্গায় কোনো উন্নয়ন করেনি এবং 5 বছরে শান্তনু ঠাকুরকে খুঁজে পাওয়া যায়নি। একটা মানুষ, সে এমপি হয়েছে সাধারণ মানুষের ভোটে, কিন্তু তাকে এই 5 বছরে এলাকার মানুষ কোনো দিনও একটা চোখের দেখাও দেখতে পাওয়া যায়নি। এই এত বড় করোনা হলো, আমফান হলো, মানুষের বিপর্যয় হলো, কোথায় ছিল সে শান্তনু ঠাকুর? আজকে ভোট এসছে বলে বড় বড় বাতেলা দিচ্ছে। ভোট তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল যুব সমাজের তৈরি কর্মীরা, তারা আমফান বলো, করোনা বলো, সবসময় মানুষের ডোর টু ডোর মানুষের সঙ্গে আছে। আজকে একটা যে কোনো বিপদ, যে কোনো মানুষের সমস্যায় পড়লে A to Z 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে আছে। এটা তো লোকসভা নির্বাচন, দেশ নির্বাচন, দেশটা তো আর কাবুল হয়ে যাবে না। বিরোধী নেতা এরকম বলছে দেশটা তো আর আফগানিস্তানে তালিবানের মতো শাসন যাতে না আসে। দেশের ভোট, দেশকে শক্তিশালী করার ভোট। তৃণমূল তো 45 আসনে প্রার্থী দিয়েছে, 42+3। তাহলে তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি? তৃণমূলকে ভোট দিয়ে লাভ কি বা NDA জোটকে ভোট দিয়ে লাভ কি সেটা সময় বলবে। আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি। গ্যাসের দামটা বৃদ্ধি হলো, প্রতিটা জিনিসে আজকে দেশ আজ থেকে 10 বছর আগে কোথায় ছিল, বর্তমানে কোথায় আছে, সেই জায়গাটা মানুষ বুঝতে পেরেছে এবং মানুষ তৈরি 20 তারিখে তার জবাব দেবে এবং 4 তারিখে বিজয় আবির খেলার জন্য একদম সম্পূর্ণরূপে তৈরি আছে। শুভেন্দু অধিকারী বলছেন এই মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করানো উচিত। তার কারণ, যেভাবে সন্দেশখালী সংবাদ মাধ্যমের শিরোনামে একের পর এক যেভাবে বিস্ফোরণ ওখানে পাওয়া গেছে, যেখানে এই বিষয়টা রাজ্যে তো একেবারে বিস্ফোরণের উপরে দাঁড়িয়ে, এই জায়গাটা কি বলবে? এই সমস্ত বড় বড় বাতেলা দিলে তো হবে না। মণিপুরে দিনের পর দিন মণিপুর জ্বলছে, কোথায় রয়েছে তিনি? আর শুভেন্দু অধিকারী কে? তিনি এই ধরনের মন্তব্য করছে। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন সমস্ত রকম সুবিধা নিয়েছে, আজকে বিজেপিতে গিয়ে সফেদের মতন শুদ্ধ হয়ে গেছে, এখন তার কথা কেউ শুনবে না। মানুষ রায় দেওয়ার জন্য তৈরি আছে। তুমি একটা যুবক ছেলে, যুবকদের তুমি নেতৃত্ব দাও, সেখানে হাজার হাজার ছেলেমেয়েরা আজকে চাকরি থেকে বঞ্চিত হলো দুর্নীতির দায়ে। তুমি এখানে কি বলবে? এবং ধর্মতলাতেও 1000 দিনের ওপরে যারা যোগ্য চাকরি প্রার্থী, মেধাযুক্ত চাকরি, তারা কিন্তু মেধাবী ছেলে মেয়ে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। কি বলবে? দেখুন, যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই,
যাদের প্রকৃত যোগ্য আছে তাদের তো চাকরি দেওয়া উচিত। এই রায়টা এখন কোর্টের ওপর চলছে, আমরা কোর্টের রায়ের ওপর তাকিয়ে রয়েছি। সরকার সবসময় এই সরকারিভাবে সরকার এই রায়ের পক্ষে, সরকার তাদের পাশে আছে। যে সমস্ত চাকরি যারা চলে গেছে, প্রকৃত যদি যোগ্য প্রার্থী থেকে থাকে তাহলে সরকার তাদের পাশে আছে, সেই সমস্ত পরিবারের পাশে আছে। আজকে শিক্ষা দপ্তরটা পুরো জেলের মধ্যে, একের পর এক মন্ত্রী থেকে শুরু করে যুবনেতা থেকে শুরু করে কুন্তলের মতো ছেলে থেকে শুরু করে সকলে জেলে। কিসের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে দাঁড়াবে? তৃণমূল কংগ্রেস মানুষের পাশে উন্নয়নের জন্য দাঁড়াবে। আজকে ভারতবর্ষের ইতিহাসে একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যেই দলে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়েছে দল। পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তাকেও পর্যন্ত দল সাসপেন্ড করেছে। এমন কোনো রাজনৈতিক দল নেই ভারতবর্ষের ইতিহাসে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়েছে। শুধুমাত্র এর একমাত্র প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়েছে। তাই জন্যই গর্ব করে আমি বলি আমি তৃণমূল কংগ্রেস করি। কিন্তু বিরোধী লোকেরা বলছে যে তৃণমূল মানেই চোর। তার কারণ তৃণমূল চাকরি চুরি করা থেকে শুরু করে শিক্ষা দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে, মিড ডে মিলে যেভাবে দুর্নীতি হয়েছে, এবং সর্বোপরি যেখানে তুমি থাকো গোবরডাঙ্গা পৌরসভা, এই যে পৌরসভার 70টা পৌরসভায় যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, তারপরেও তোমরা কি করে আশা করছো তৃণমূল কংগ্রেস জিতবে আবারও? গোবরডাঙ্গা পৌরসভায় আমাদের সকলের প্রিয় নেতা শঙ্কর দত্ত মহাশয়ের হাত ধরে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নে গোবরডাঙ্গা পৌরসভায় কোনো কালিমা লিপ্ত নেই। গোবরডাঙ্গা একটা স্বচ্ছ পৌরসভা। গোবরডাঙ্গা শঙ্কর দত্তর নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের নিরিখে গোবরডাঙ্গা থেকে তৃণমূল কংগ্রেস 10,000 ভোটে লিড দেবে। কিন্তু বিগত নির্বাচন 2019-এ 5,238 ভোটে তোমাদের পরাজয় আছে। এমনকি 2021 সালেও তোমাদের দল প্রায় 2,500 ভোটে হেরেছে। তা তোমরা কি এমন জাদুকাঠি বলে এটাকে 10,000 করবে? আগের নির্বাচনে একরকম হাওয়া ছিল, বর্তমানে তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে এবং এখানে যাকে প্রার্থী করেছে বিজেপির, সেই এমপিকে খুঁজে পাওয়া যায়নি। এই 5 বছরে খুঁজে পাওয়া যায়নি। এই ব্যর্থতা এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, এই উন্নয়নের নিরিখেই ভোট হবে। গোবরডাঙ্গা শঙ্কর দত্ত চেয়ারম্যান হওয়ার পরে যেই প্রত্যেকটা ওয়ার্ডের কোনায় কোনায় যেভাবে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে ভোট হবে। পাশাপাশি শান্তনু ঠাকুর তো বলছে আমি অমৃত স্টেশন করেছি, আমি চলমান সিঁড়ি করেছি বনগাঁ কনস্টিটিউশনের মধ্যে, এবং সর্বোপরি তৃণমূলের যে দুর্নীতি, সে দুর্নীতিটাকে মেন ইস্যু করছে। আর বলছে বিজেপি যেটা বলে সেটা কথা রাখে। তারা সিএএ করেছে, তারা যেটা মানুষের দীর্ঘদিনের দাবি রাম মন্দির, সে রাম মন্দিরে হয়েছে। তাহলে কেন বিজেপি তো কথা দিলে বিজেপি কথা রাখে, তাহলে কেন বিজেপি ভোট পাবে না? বিজেপি কথা দিয়ে কথা রাখে। বিজেপি বলেছিল 15 লাখ দেবে, দিয়েছে? আপনি বলুন, বিজেপি বলেছিল 15 লাখ দেবে, দিয়েছে? বিজেপি কথা দিয়ে কথা রাখলে গোবরডাঙ্গায় তিনি এত উন্নয়ন করেছেন। গোবরডাঙ্গায় নিত্য যাত্রীদের একটা সাধারণ অসুবিধা, যেটা হচ্ছে গোবরডাঙ্গা 1 নম্বরে একটা টিকিট কাউন্টার আছে, কিন্তু 2-3 নম্বর অর্থাৎ আমাদের এই সাইডটা গোবরডাঙ্গায় যারা যায় তারা টিকিট কাটার জন্য একটা মানুষ মারা পর্যন্ত গেছে টিকিট কাটতে গিয়ে, ট্রেন ধরতে গিয়ে। তিনি একটা টিকিট কাউন্টার পর্যন্ত করেনি। তিনি উন্নয়নের কথা বলছে। তিনি কোথায় ছিল এই 5 বছর? যখন করোনার সময়, যখন আমফানের সময় মানুষ দিনের পর দিন মানুষের দুর্দশা চলছে, তিনি কোথায় ছিল? এখন বড় বড় ভোট এসছে বলে এই সমস্ত বাতেলা দিচ্ছে। 24 ঘন্টা মানুষের পাশে, সকাল থেকে রাত অবধি তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম লেগে পড়ে রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীদের উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়ার জন্য আমরা সকলের মানুষ 20 তারিখে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে, এবং বনগাঁ লোকসভাতে কমপক্ষে 50,000 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস জিতছে। শেষ প্রশ্ন, শান্তনু ঠাকুর বলেছে নমিনেশন দেওয়ার আগে যে বিশ্বজিৎ দাস যেহেতু ঠাকুর বাড়িতে প্রণাম করতে গেছে, বলছে আমাদের নামেই বলবে, আবার আমাদের কাছেই এসে প্রণাম করবে। এইটাকে কিভাবে দেখছেন? দেখুন, ঠাকুরটা তো কারো ব্যক্তিগত না। আজকে মা কালীর পুজো অনেকেই করে, অনেক মুসলিম ইয়েরা করে, তাই বলে কি ঠাকুরটা কি তার ব্যক্তিগত? মথুয়া কি তাদের ব্যক্তিগত সম্পত্তি নাকি? তিনি কি মনে করছেন?
আজকে মতুয়া বাড়ির তার রক্ত তার শরীরে বইছে। রক্ত থাকতেই পারে, তাই বলে আজকে মথুয়া বাড়িতে তো সব রাজনৈতিক ধর্মের লোকজন আছে। আজকে তিনি বড় বড় কথা বলছে। ঠাকুরনগরের প্রকৃত উন্নয়ন যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে কী না দিয়েছে? ঠাকুরনগরে হাসপাতাল দিয়েছে, মডেল স্টেশন দিয়েছে, ঠাকুরনগরের লাইট, ঠাকুরনগরের মন্দির, সমস্ত কিছু। ঠাকুরনগরের যে যে পুণ্য স্নান, সেই ওইটাও সংস্কার করেছে, পুকুরটাও সংস্কার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়েছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছে। এটাই হচ্ছে বিজেপির কালচার। 2024 সালে যাদের 18 বছর বয়স পূর্ণ হলো তাদের উদ্দেশ্যে এই নির্বাচনকে সামনে রেখে কী বার্তা দেবে? তারা নতুন ভোটার, অনেকেই যুব সমাজের ভোটার, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা যে উন্নয়নগুলো পাচ্ছে, কেউ কন্যাশ্রী, কেউ রূপশ্রী, কেউ সবুজ সাথী, তারা সেই উন্নয়নের নিরিখে ভোট দেবে। তারা সকলেই ভোট দেওয়ার জন্য তৈরি আছে। সকলকে অনুরোধ করব 20 তারিখ জোড়াফুলে আমাদের প্রার্থী বিশ্বজিৎ দাসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নির্বাচনের ফাঁকে বি বাংলা টিভি নিউজকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনেই নিলেন গোবরডাঙ্গা তৃণমূল কংগ্রেসের যুব নেতা পার্থ অধিকারী। তার একান্ত আলাপচারিতায় তিনি সমস্ত প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়ে জবাব দিলেন। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন। এবং আরও কী কী বিষয় ইন্টারভিউ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ক্যামেরায় শুভাশিস সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট, উত্তর 24 পরগনা।